কবিতা 2523 স্বরচিত কবিতায় উত্তম কর্মকার। 31/10/2500 খ্রিস্টাব্দ। চতুর্থ বিশ্বযুদ্ধ থেমে গেছে অনেক দিন হলো, এখন আর কোনো ভয় নেই। চারিদিকে শুধু পাথর আর পাথর পড়ে আছে, কোথাও পড়ে নেই একটা কামানের গোলার অংশ বিশেষ। পাওয়া যায় না অটোমাট স্বয়ংক্রিয় কালাশনিকভ বুলেটের খোল, কিচ্ছুটি নেই, ওগুলো সব ক্যালেন্ডারে দেখা যায়। আমাদের 2523 বিশ্বযুদ্ধের পরে যুদ্ধ বিধ্বস্ত আমাদের পৃথিবীটা সেই একই আছে। আছে নীল আকাশ, আছে সমুদ্রের ঢেউ, তবে কিছু মানুষ কমে গেছে। কমেছে এখনকার বিলুপ্ত প্রায় পাখিরা, ফিঙে, বুলবুলি, দোয়েল, ঘুঘু, বাবুইয়ের বাসাও আর দেখা যায় না। নাম না জানা ওপাড়ার গোষ্ঠীতে শুনেছি রয়ে গেছে একখানি বাবুইয়ের বাসা, তবে বেঁচে আছে মানুষের দল। তারা নিজেদের আলাদাও করতে শিখেছে, আরো অনেক কিছু নতুনত্ব শিখেছে। অভ্যর্থ লক্ষ্যে পাথর ছুঁড়ে মারা, গাছের ডাল কেটে বর্ষা বানিয়ে শত্রু নিধন করা, শিখেছে ধনুকে তীর যোজন করা, ঠিক যেন আফ্রিকার জুলু জীবন। অতি ভয়ঙ্কর সভ্যতা। একই আছে নদী নালা সমুদ্রের ঢেউ, নেই শুধু বড় বড় মহিরুহগুলো। ছোট ছোট গাছ যুদ্ধের ভয়ে পালিয়ে গেছে। নেই পাখিটা নাম না জানা হলদেটে রং, ছবিতে দেখা যায় বহুতল বাড়ি, এখনো সিমেন্ট বালির ব্যবহার কেউ শেখেনি, তবে নতুন করে শিখে নিয়েছে হোগলা পাতায় ছাওয়া জনগোষ্ঠী গড়ে নেওয়া। শিখেছে হিংস্র বাঘের মুখ থেকে ছিনিয়ে আনতে মরা মেষ, গরিলার মতো গলার হুঙ্কারে জানান দেয় মানুষ বেঁচে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধে আমরা হারিয়ে ফেলেছি সকল রকম মারণাস্ত্র, হারিয়ে ফেলেছি পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন নিউট্রন, হারিয়েছে সকল দেশের সীমান্ত। সীমান্ত পরিণত হয়েছে জনগোষ্ঠীর ভয়ঙ্কর জুলু জীবন সভ্যতায়। আর পাথর ছুঁড়ে যুদ্ধ জিতে গরিলার মতো গলায় হুঙ্কারে জানান দেয় মানুষ বেঁচে আছে, মানুষ বেঁচে আছে।